হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভয়েস চেঞ্জ পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কয় প্রকার, ভয়েস চেঞ্জ সমস্ত রূপগুলো বলেছিলাম, ভয়েস চেঞ্জ রূপভেদ বলে দিয়েছিলাম এবং তার মধ্যে কিছু টেন্স করেছিলাম। যখন প্রেজেন্ট টেন্সটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট ভয়েস চেঞ্জ করেছিলাম। আজকে পার্ট 2তে আমরা পাস্ট করব। পাস্ট এবং ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলো, অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে করতে হয় সেইগুলো শিখে নেব। দেখো ভয়েস চেঞ্জ পার্ট 2। আজকে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ রূপ। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ করতে গেলে অ্যাক্টিভের যে রূপটা থাকে এবং প্যাসিভের যে রূপটা জেনে নাও। অ্যাক্টিভের রূপটা থাকে কি, সাবজেক্ট থাকবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে যেটাকে V3 আমরা বলে থাকি, ভার্বের সেকেন্ড ফর্ম, এবং একটা অবজেক্ট থাকবে। প্যাসিভটা কি হবে, তাহলে প্যাসিভটা কি হবে, প্যাসিভ হবে অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসবে এবং সাথে বি বার হিসেবে ওয়াস অথবা ওয়ার বসবে, যেটা অবজুলারি ভার্ব, হেল্পিং ভার্বে ওয়াস অথবা ওয়ার। তার সাথে ভার্বের থার্ড ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা আমরা V3 বলে থাকি, তার সাথে একটা বাই বসবে, একটা সাবজেক্ট বসবে। শেষে সবার শেষে সাবজেক্টটা চলে আসবে, শেষে অবজেক্টের ঘরে চলে আসবে। এবার আমরা দেখব একটা উদাহরণ। দেখো, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই এটটা হলো 2 নম্বর ফর্ম, ইটের পাস্ট টেন্স এট ডাইস। তাহলে আইটা হলো সাবজেক্ট, এটটা হলো ভার্ব, রাইসটা হলো অবজেক্ট। এটা একটাই করে দিয়েছি দেখো। তাহলে অবজেক্টটা চলে আসছে, অবজেক্টটা তাহলে সাবজেক্ট হয়ে চলে আসছে রাইস। এবার রাইসের পরে ওয়াশ অথবা ওয়ার, সিঙ্গুলারের জন্য কি হবে ওয়াশ, যদি প্লুরাল হতো তাহলে ওয়ার হতো, তাহলে সিঙ্গুলার ওয়াশ। এবার এই এটের 3 নম্বর ফর্ম, এটের কি, এটের হচ্ছে এট করে থেকে এসে ইটেন, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এট থেকে এসছে এটের থার্ড ফর্ম কী হবে ইটেন। এবার তারপরে বাই এসছে, আর বাই, এবার আই থেকে আমরা জানি যেটা রূপভেদ, আয়ের পরে কি হয় মি। এবার পরের উদাহরণগুলো দেখে নাও তোমরা, পরের উদাহরণগুলো কীভাবে করতে হয়। দেখো পরের যে উদাহরণগুলো দিয়েছে, দেখো দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলা করছিল। তাহলে তারা ফুটবল খেলা করছিল, কি হবে করেছে। দে এটা হলো সাবজেক্ট, ভার্ব এটা হলো ভার্ব, ফুটবলটা হলো অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী ফুটবলটা চলে আসবে, তাহলে কি হবে অ্যান্সার এফ ডবল ও ফুটবল। ফুটবলের পরে কি হবে, তাহলে ওয়াশ অথবা ওয়ার, ওয়াশ ফুটবলের, তাহলে ফুটবলের সাথে কি হবে সিঙ্গুলার জন্য ওয়াশ, যদি প্লুরাল হতো অনেকগুলো তাহলে সেখানে ওয়ার হতো, তাহলে ফুটবলের পরে ওয়াশ। এবার প্লে এটা হলো সেকেন্ড ফর্ম, যা প্লে সেম, থার্ড 3 নম্বর ফর্ম সেম একই, থার্ড ফর্মও সেম একই, পাস্ট পার্টিসিপল ফর্মও সেম একই। তাহলে কি হবে প্লেট, সেম যা আছে তাই বসে যাবে। তার সাথে নিয়ম অনুযায়ী কি হবে, একটা বাই বসবে, আর কি বসবে দে থেকে কি হয়, এই দে থেকে কি হয় দেম। এটা হয়ে গেল। 3 নম্বর দেখো, রিয়া স্যাং এ সং, রিয়া একটা গান গেয়েছিল, তাহলে রিয়াটা হলো সাবজেক্ট, স্যাংটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট এই চলে আসবে সাবজেক্টের ঘরে, তাহলে ইয়েস সং ওয়াস, এ সং ওয়াস, স্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, স্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্যাং, এসইউএনজি, স্যাং বাই রিয়া, 4 নম্বরটা কি হবে, আমি এনজয়েড আনন্দ করেছিলাম, দ্য আইসক্রিমের জন্য আনন্দ করেছিলাম। তাহলে কি হবে দ্য আইসক্রিম, দেখো হবে কি দ্য আইসক্রিম, তারপরে ওয়াস, এনজয়েড সেম একই, এনজয়েড, তাহলে বাই, একটা বাই, আই থেকে কি হবে, আই থেকে মি। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো এবং পাস্ট পারফেক্ট। তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট
শেয়ার। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ রূপটা এবং প্যাসিভ রূপটা কি লিখে নেবো ভয়েস টেন্সের। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ রূপ কি হবে? অ্যাক্টিভ কি হবে? সাবজেক্ট, তার সাথে কি হবে? ওয়াস অথবা ওয়ার। কন্টিনিউয়াস ওয়াস অথবা ওয়ার, তার সাথে কি হবে? ভার্ব থাকবে। ভার্ব প্লাস, ভার্ব মানে ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্ব প্লাস আইএনজি হবে, প্লাস কি হবে? অবজেক্ট, প্লাস অবজেক্ট। ভার্বের এখানে 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এবার যদি প্যাসিভ ভয়েস প্যাসিভ করি, প্যাসিভের রূপটা কি হবে? প্যাসিভের রূপটা হবে অবজেক্ট চলে আসবে, অবজেক্ট প্লাস ওয়াস, ওয়াস বিং, আইএনজির জন্য বিং হবে, অথবা ওয়ার বিং, ওয়াস অথবা ওয়ারের সাথে বিং বসবে আইএনজির জন্য। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা ভি3 বলে থাকি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব এর থার্ড ফর্ম, যেটাকে আমরা ভি3 বলে থাকি, তার সাথে কি হবে? একটা বাই বসবে, একটা বাই প্লাস কি হবে? এই যে সাবজেক্ট, সাবজেক্টটা চলে আসবে, অবজেক্টের ঘরে সাবজেক্ট চলে আসবে। এবার উদাহরণ হিসেবে যদি আমরা করি আই, উদাহরণ হিসেবে যদি করি, উদাহরণ হিসেবে আই ওয়াস ইয়েট, যদি উদাহরণ হিসেবে আই ওয়াস ইয়েট ইটিং, আই ওয়াস ইটিং, ইটের সাথে আইএনজি, ইটিং অবজেক্ট, রাইস। এটা যদি উদাহরণ হিসেবে করি, আই ওয়াস ইটিং রাইস, আই সাবজেক্ট, বি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এটা হলো মেন ভার্ব, ইটের সাথে আইএনজি, তার সাথে অবজেক্ট রাইস, এটা হলো অবজেক্ট। এটা যদি আমরা পরিবর্তন করি, প্যাসিভে নিয়ে যাই, এটা হলো অ্যাক্টিভ, প্যাসিভে নিয়ে গেলে কি হবে? তাহলে রাইস, তাহলে কি হবে? ওয়াশের সাথে কি বসবে? একটা বিং হবে, তার সাথে কি বসবে? ভার্বের 3 নম্বর ফর্ম, ইটের 3 নম্বর ফর্ম কি? ইটেন, তার সাথে কি বসবে? বাই আয়ের পরিবর্তে কি হবে? মি। পরে দেখো, আরে অনেক উদাহরণ দিচ্ছি, সেগুলো দেখো, সেগুলো করে দিচ্ছি, তোমরাও পারো, যদি করতে পারো চেষ্টা করো। 2, 3, 4, আরো 3টে উদাহরণ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দে ওয়ার ক্যাচিং ফিচেস, তারা ধরছিল প্রচুর, অনেক, ফিচেস মানে অনেক, প্রচুর মাছ, তারা ধরেছিল প্রচুর মাছ, ধরছিলেন প্রচুর মাছ, তাহলে কি হবে? এটা হলো, যেটা হলো সাবজেক্ট, এটা হলো বি ভার্ব বা হেল্পিং ভার্ব, বি ভার্ব, এটা হলো মেন ভার্ব, এটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টটা চলে আসবে ফিচেস। ফিচেস অনেক, প্রচুর মাছ, তাহলে এখানে কিন্তু ওয়ার বসবে, এখানে ওয়াশ হবে না, ওয়ার। এবার ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর ফর্ম কি? তার সাথে ওয়ারের সাথে এবার কি বসবে? আইএনজির জন্য বিং বসবে, ওয়ার। এবার ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কট, CAUGAST, কট। তারপরে কি বসবে? বাই। আর দে সাবজেক্ট টু অবজেক্ট চলে আসবে, দে থেকে কি হবে? দেম, ফুল স্টপ। নেক্সট দেখো, দে, তারা ওয়ার বিল্ডিং তৈরি করছিল, এ হাউস, একটা তৈরি করছিল, একটা বাড়ি, একটা ঘর তৈরি করছিল, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো মেন ভার্ব, এটা হলো অবজেক্ট, এটা হলো বি ভার্ব, এটা হলো বি ভার্ব। অবজেক্ট চলে আসবে হাউস, হাউস ওয়াস হবে, এখানে একটাই, তার সাথে বিং বসবে আইএনজির জন্য, বি ডবল এন নয়, BEING, বিং, তার সাথে বিল্ডের ফার্স্ট ফর্ম কি? BUILT, বিল্ড, তার সাথে কি বসবে? বাই বসবে, দে থেকে দেম হবে, ফুল স্টপ। নেক্সট উদাহরণ দেখো, শি ওয়াস মেকিং, তৈরি করছিল এ চার্ট, একটাই চার্ট তারা তৈরি করছিল, তাহলে কি হবে? এটা হলো সাবজেক্ট, এটা হলো বি ভার্ব, এটা হলো মেন ভার্ব, এটা হলো অবজেক্ট, অবজেক্ট চলে আসবে। এ চার্ট, এ সোজা, আর কিছু হয় না, এতই সোজা, এ চার্ট, তাহলে ওয়াস
ইটস এট ওয়াজ বিং, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড তৈরি করা, মেড বাই সি থেকে কি হবে? সি থেকে হার। দেখো এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ রূপগুলো জানলাম, যে কটার উদাহরণ চারটে উদাহরণ দেখিয়ে দিলাম। এর ফিউচার পাস্ট পারফেক্ট টেন্সে আমরা চলে যাব। পাস্ট পারফেক্ট টেন্স সব থেকে সোজা এবং ইজি ব্যাপার। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমরা নিয়ে এসেছি পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের যে রূপটা এবং প্যাসিভের রূপটা কি হয় সেই নিয়মটা জেনে নাও। এবার অ্যাক্টিভের কি হবে? দেখো অ্যাক্টিভ কি হবে? সাবজেক্ট হবে, সবার ক্ষেত্রে একই সাবজেক্ট হবে, সবার প্রথমেই সাবজেক্ট থাকবে, তার সাথে পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড হবে, একটা হ্যাড হবে। অ্যাক্টিভের রূপ কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তার সাথে কি হবে? অবজেক্ট। প্যাসিভের রূপটা কি হবে? প্যাসিভের রূপটা দেখো কিছুই হবে না, শুধু একটাই বিন বসবে আর বাই, আর কিছুই হবে না। দেখো অবজেক্ট চলে আসছে সাবজেক্টের ঘরে, তার সাথে হ্যাড, হ্যাডের সাথে একটা বিন বসবে, সব থেকে ইজি পারফেক্টটাই, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে V3, ভার্বের থার্ড ফর্ম V3, আমরা শর্টকাটে যেটা বলে থাকি V3, তার সাথে একটা বাই বসবে, তার সাথে সাবজেক্ট চলে আসবে অবজেক্টের ঘরে। এবার উদাহরণ যদি দিই, দেখো উদাহরণ হিসেবে 1 নম্বর, আই হ্যাড ইটেন, 3 নম্বর ফর্ম বসবে ইটেন রাইস। তাহলে আইটা হলো সাবজেক্ট, হ্যাডটা হলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা হলো মেন ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটা চলে আসবে। অ্যান্সার যদি করি তাহলে অবজেক্ট রাইস, তার সাথে হ্যাডের সাথে 3 হ্যাড বসবে, হবে হ্যাডের সাথে বিন বসবে, বি ডবল ই ইন বিন, তার সাথে 3 নম্বর ফর্ম বসে যাবে, বাই বসবে, আয়ের পরিবর্তে রূপের চেঞ্জ হয়ে মি হবে। দেখো এর থেকে ইজি পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্স গুলো 3 নম্বর রূপ দেওয়া থাকে, এর থেকে ইজি আর কিছুই হয় না। পরের যে উদাহরণগুলো দিচ্ছি সেইগুলো দেখো তোমরা করতে পারো কি। দেখো দেখো আরো উদাহরণগুলো, পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণগুলো দেখে নাও। উই হ্যাড ডাক, দ্য ক্যানেল, তাহলে কি হবে? এটা ক্যানেল হবে। তাহলে উত্তর কি হবে? দ্য ক্যানেল চলে আসবে, অবজেক্টটা চলে আসবে দ্য ক্যানেল, হ্যাড সাথে কি হবে? হ্যাড বিন বসবে, দ্য ক্যানেল হ্যাড বিন, ডাক সেম হয়ে যাবে, ডাক বাই, উই থেকে কি হবে? আস, উই থেকে আস। তারপর দেখো হি হ্যাড কট এ বার্ড, সে ধরেছিল একটা পাখিতে, লিখে হবে এ বার্ড, এ বার্ড, হ্যাডের সাথে কি হবে? হ্যাড বসে যাবে, হ্যাড বিন, কটের সাথে কট, বাই বসবে, হি থেকে হিম, হি থেকে হিম। হি হ্যাড ডান দ্য জব, লাস্ট এক্সাম্পলটা দেখো, হি হ্যাড ডান, সে শেষ করেছিল তার জব, তার কাজটি। তাহলে জবটা হলো অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের ঘরে চলে আসবে, দ্য জব হ্যাড বিন, দ্য জব হ্যাড বিন ডান, 3 নম্বর ফর্ম সেম একই, বাই, হি থেকে হিম হয়ে গেল। দেখো কটা উদাহরণ। ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, এর ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব, দেখতে থাকো। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ গুলো, যে অ্যাক্টিভ ভয়েসের রূপটা কি হবে এবং প্যাসিভ ভয়েসের রূপটা কি হবে। দেখো অ্যাক্টিভের রূপটা কি হবে? অ্যাক্টিভ কি থাকবে? সাবজেক্ট প্লাস কি হবে? শ্যাল, শ্যাল অথবা উই, তার সাথে কি হবে? ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে কি হবে? অবজেক্ট। এর প্যাসিভের রূপটা কি হবে? দেখো
প্যাসিভ, এটা হলো অ্যাক্টিভের রূপটা হলো এবার প্যাসিভ। প্যাসিভ তাহলে অবজেক্ট চলে আসবে, তার সাথে শ্যালের সাথে কি বসবে, শ্যাল বি, শ্যাল অবলিক উইল, তার সাথে বি, শ্যাল যদি হয় শ্যাল বি, উইল যদি হয় উইল বি, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার দেখো এক্সাম্পল তাহলে একটা যদি এক্সাম্পল দিই কি হবে, আই শ্যাল, তাহলে কি হবে, আই শ্যাল ভার্বের 1 নম্বর ফর্ম ইট রাইস, আই শ্যাল ইট রাইস। এটাই যদি উদাহরণ হয়, এটা যদি প্যাসিভে করি, এটা অ্যাক্টিভে, উদাহরণ প্যাসিভে, তাহলে এটা সাবজেক্ট, এটা হলো বি ভার্ব, এটা হলো কি মেন ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে যদি উত্তর অ্যান্সার প্যাসিভে নিয়ে যায় যদি, তাহলে কি হবে, প্যাসিভ রাইসটাকে চলে আসবে, রাইস, তার সাথে কি হবে, রাইসের পরে কি হবে, উইল বি ইটেন, এট এট ইট, ইটের তিন নম্বর ফর্ম ইটেন, ইটেন, তার সাথে কি হবে, বাই, আয়ের সাথে কি হবে, এটাই হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের নিয়ম। এবার পরে আরো 2-3টে দেখো উদাহরণ দিচ্ছি, সেগুলো তোমরা করতে পারে কি দেখো, কমেন্টে লেখো, এবং তার সাথে আমিও করে দেবো তোমাদের। পরে আমরা কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের আরো কটা উদাহরণ নিয়ে চলে এসেছি, তাহলে কি হবে, দ্বিতীয় উদাহরণ দেখো, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলা করবে, তাহলে কি হবে, তারা ফুটবল খেলা করবে ভবিষ্যতে। তাহলে এটা হলো অবজেক্ট, এটা সাবজেক্ট, বি ভার্ব, এটা মেন ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটা চলে আসবে ফুটবল, তারপরে কি হবে, বি ভার্ব বসবে, বি ভার্বের সাথে কি বসবে, একটা বি বসবে, উইল বি, শ্যাল বি যা হবে তার সাথে একটা বি বসবে, তার সাথে কি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা V3, তাহলে ভার্ব প্লে, কি পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লে, তার সাথে একটা বাই বসবে, আর দে থেকে দেম হবে। 3 নম্বর উদাহরণ দেখো, দিয়া উইল অ্যাটেন্ড দ্য ফাংশন, দেয়া ফাংশনে অ্যাটেন্ড করবে, কি হবে, অবজেক্ট চলে আসবে, দ্য ফাংশন উইল বি অ্যাটেন্ড, কি হবে, অ্যাটেন্ডেন্ট কি হবে, বাই, নাম আছে দিয়া, বাই দিয়া, ফুল স্টপ। নেক্সট কি হবে দেখো, হি উইল মেক এ রিপোর্ট, কি হবে, এ রিপোর্ট, অবজেক্ট চলে আসবে সাবজেক্টের ঘরে, এ রিপোর্ট উইল বি, মেকের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি মেট, মেকের পাস্ট পার্টিসিপেল ফর্ম মেট, কি হবে, বাই, হি থেকে ফিউচার ইনডিফিনিট টেন্স করলাম। এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করব, তারপরে ফিউচার পারফেক্ট। দেখো এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি কি হবে, অ্যাক্টিভের যে রূপটি কি হবে, তাহলে অ্যাক্টিভের রূপটি কি হবে, অ্যাক্টিভ ভয়েসের রূপটি কি হবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস শ্যাল, বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকবে, কেন কন্টিনিউয়াস টেন্স, প্লাস, আর আইএনজি হলে প্যাসিভে কি হয় সবসময় বিং বসে, প্লাস অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের 1 নম্বর ফর্ম। প্যাসিভে কি হবে দেখো, প্যাসিভ তাহলে অবজেক্ট চলে আসবে, অবজেক্ট প্লাস, তাহলে কি হবে, শ্যাল বি অবলিক উইল বি, তার সাথে কি বসবে, শ্যাল বি অথবা উইল বির সাথে বিং বসবে, বিইআইএনজি বিং, কেন আইএনজির জন্য, কন্টিনিউয়াস টেন্সে বিং, আইএনজির জন্য এই বিংটা বসবে, তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল, ভার্বের থার্ড ফর্ম অথবা V3, যেটা কি
3 নম্বর পাস্ট পার্টিসিপল বলে থাকি আমরা, বা V3 বলে থাকি। তারপরে একটা বাই বসবে, তারপরে কি বসবে, সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট। এটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের রূপ দিয়ে দিলাম। এবার উদাহরণ দেখো, উদাহরণটা দেখো, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে উদাহরণগুলো নিয়ে এসছে দেখো, আই শ্যাল বি ইটিং রাইস, আই হলো সাবজেক্ট, শ্যাল বি হলো বি ভার্ব, ইটিং হলো মেন ভার্ব, রাইস হলো অবজেক্ট। তাহলে চলে আসবে অবজেক্ট, চলে আসবে অবজেক্টের পরে কি হবে, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। তাই রাইসের পরে উইল বি বিং, তার সাথে কি বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম এট, এর 3 নম্বর ফর্ম ইটিং, ইটের 3 নম্বর ফর্ম কি হবে, ইটেন। তারপরে কি হবে, বাই, আইএনজির জন্য বিং বসছে, তারপরে কি হবে, বাই, আই থেকে মি। 2 নম্বর উদাহরণ দেখো, দে উইল বি প্লেইং ফুটবল। তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, তাহলে ফুটবল অবজেক্ট যখন সাবজেক্টের ঘরে চলে আসবে, ফুটবল, ফুটবল উইল বি, ফুটবল উইল বি বিং, ফুটবল উইল বি বিং। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, বাই, দে থেকে দেম। নেক্সট উদাহরণ দেখো, হি উইল বি টেলিং দ্য স্টোরি, তাহলে দ্য স্টোরি উইল বি বিং, দ্য স্টোরি উইল বি বিং, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, বাই, হি থেকে হিম। নেক্সট দেখো, আই শ্যাল বি কলিং মাই ফ্রেন্ড, তো মাই ফ্রেন্ড উইল বি বিং, উইল বি বিং, আইএনজির জন্য বিং, কল, তাহলে কলের পাস্ট পার্টিসিপল কি, কল্ড, ইডি যোগ হবে, বাই, আই থেকে কি হবে, মি। দেখে এটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়ম এবং উদাহরণগুলো। এবার এরপরে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, দেখতে থাকো ভিডিওটা। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একেবারে ফিউচার পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তবে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি কি হবে, অ্যাক্টিভ ভয়েসের যে রূপটি কি হবে দেখে নাও। অ্যাক্টিভের রূপ হবে সাবজেক্ট, সাবজেক্ট থাকবে শ্যাল, শ্যাল হ্যাভ হবে পারফেক্টে, অথবা উইল হ্যাভ, তার সাথে ভার্বের সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা V3, তার সাথে কি হবে, অবজেক্ট। পারফেক্টটা সব থেকে সোজা। এবার প্যাসিভের রূপটা কি হবে, প্যাসিভের রূপটা দেখো, অবজেক্টটা চলে আসবে, অবজেক্ট, তার সাথে শ্যাল, শ্যাল হ্যাভ, হ্যাভের সাথে একটা বিন বসবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর কি হবে, ভার্বের থার্ড ফর্ম V3, তার সাথে কি হবে, বাই বসবে, আর কি হবে, সাবজেক্ট চলে আসবে অবজেক্টের ঘরে। ফিউচার পারফেক্ট টেন্সের এটাই হলো রূপ দেখো, অ্যাক্টিভের রূপ সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বা V3 অবজেক্ট। এবার প্যাসিভের রূপটা দেখো, প্যাসিভের রূপ অবজেক্ট শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন একটা বিন বসবে, উইল হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো অ্যাক্টিভে, অ্যাক্টিভে কিন্তু V3 হয়েছে, আবার প্যাসিভেও সেই একই সেম চলে এসছে, বাই একটা বাই বসবে, তার সাথে সাবজেক্ট, সাবজেক্ট চলে আসবে শেষে। এবার উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। দেখো দেখো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েসের যে উদাহরণগুলো দিয়েছি, এবার উদাহরণগুলো দেখো, করে দিচ্ছি দেখো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তাহলে কি হবে, রাইসটা হলো অবজেক্ট, আইটা হলো সাবজেক্ট, শ্যাল হ্যাভ এটা হলো বি ভার্ব, ইটেনটা হলো মেন ভার্ব, আর রাইসটা হলো অবজেক্ট। তাহলে রাইসটা চলে আসবে সাবজেক্টের ঘরে, সাবজেক্ট, সাবজেক্ট তার শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, বিন হবে, তাহলে উইল হ্যাভ
বিন, তার সাথে কি হবে ইটেন, ইটেন যেমন আছে তেমন 3 নম্বর ফর্ম বসে যাবে। বাই, তার সাথে কি বসবে মি, কেন মি আই থেকে চেঞ্জ হয়ে মি, পরিবর্তন হয়ে মি। তাহলে দে, নেক্সট রান দেখো, দে উইল হ্যাভ কট দ্য ফিশ, তাহলে দ্য ফিশটা হলো অবজেক্ট, সাবজেক্টে চলে আসবে দ্য ফিশ উইল হ্যাভ, দ্য ফিশ উইল হ্যাভ বিন কট, যেমন আছে তেমন কট বসে যাবে, কি বসবে বাই, দে থেকে দেম। নেক্সট রান দেখো, দ্য ক্যাট উইল হ্যাভ কিল দ্য র্যাট, দ্য ক্যাট উইল হ্যাভ কিল দ্য র্যাট, তাহলে দ্য র্যাটটা হলো অবজেক্ট, তাহলে সাবজেক্টের ঘরে চলে আসবে দ্য র্যাট উইল হ্যাভ বিন কিল, যেমন আছে কিল থেকে যাবে, কিল তার সাথে একটা বাই হবে, এর কি আছে দ্য ক্যাট, কিল দ্য ক্যাট বসে যাবে, দ্য ক্যাট। এটা হলো, দেখো আজকের ভিডিওতে আলোচনা করেছিলাম পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে ফিউচার পারফেক্ট পর্যন্ত ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, এবার কটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেবো, দেখ হোমওয়ার্ক দেখো কমেন্টে অ্যান্সার দেবে, পরের ভিডিওতে আমরা হোমওয়ার্ক গুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের জন্য হোমওয়ার্কের বাড়ির কাজ কিছু দিয়ে দিয়েছি, তোমরা পরের কমেন্টে সেইগুলো উত্তর দেবে। দেখো 1 নম্বর হি হ্যাড কমিটেড দ্য ক্রাইম, 2 নম্বর ডানা হ্যাজ বট এ বল, 3 নম্বর দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রোন, 4 নম্বর দ্য পিপল মেড হিম দেয়ার লিডার, 5 নম্বর বিরাট কোহলি ম্যারিড অনুষ্কা। এই 5টা ভয়েস চেঞ্জের অ্যান্সার গুলো তোমরা কমেন্টে জানাও, আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের ভিডিও আমরা পরের দিয়ে আলোচনা করব, সেই জন্য তোমরা দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা। টাটা, বাই বাই সবাইকে।